एवं मनः कर्म कसं प्रजुङ्क्ते अविद्यया आत्ममनुपधीयमाने पितिर्न যাবৎ मयि वासुदेवे নামুচ্যতে দেহ যোগেন তাবৎ। অনুবাদ এবং তাৎপর্য। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা ও পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবের যতক্ষণ না প্রীতির উদয় হয় ততক্ষণ সে জড় বন্ধন দেহের বন্ধনে থেকে মুক্ত হতে পারে না। ভগবানের প্রতি ভক্তি না হলে সে গুণ থেকে মুক্ত হতে পারে না। এটা হচ্ছে মূল কথা। তাৎপর্য, মন যখন সকাম কর্মের দ্বারা কলুষিত থাকে তখন জীব এক জড় স্থিতি থেকে আরেক জড় স্থিতিতে উন্নীত হতে চায়। সাধারণত প্রতিটি মানুষই তার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে। এমনকি বৈদিক প্রথা সম্বন্ধে অবগত হলেও সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবদ্ধামে ফিরে যাওয়া সেই কথা বুঝতে না পারে স্বর্গলোকে উন্নীত হতে চায়। সকাম কর্মে অনুষ্ঠান করার ফলে তাকে ব্রহ্মাণ্ডে বিভিন্ন যোনিতে ভ্রমণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে ভগবত ভক্ত সদ্গুরু সান্নিধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত সে ভগবান বাসুদেবের সেবায় নিযুক্ত হতে পারে না। বহু জন্মান্তরের জ্ঞানের ফলে বাসুদেবকে জানা যায়। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে 19 শ্লোকে বলা হয়েছে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মান্তরে দুঃখ কষ্ট ভোগ করার পর বাসুদেব শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার প্রবৃত্তির উদয় হতে পারে। তা যখন হয় তখন মানুষ প্রকৃত জ্ঞানবান হন, ভগবানের শরণাগত হয়। জন্ম মৃত্যুর চক্র রোধ করার এটিই হচ্ছে একমাত্র উপায়। দশাশ্বমেধ ঘাটে শিল রূপ গোস্বামীকে শিক্ষা দান করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জীব বিভিন্ন রূপ ও দেহ পরিগ্রহ করে বিভিন্ন লোকসমূহে ভ্রমণ করে বেড়ায়, কিন্তু কখনো সে যদি একজন সদ্গুরু সান্নিধ্যে আসে তাহলে গুরুদেবের কৃপায় সে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় লাভ করে তার ভক্তি জীবন শুরু হয়। এখানে এই শ্লোকের তাৎপর্য। তো আমরা আজকে শুরু করছি ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা। আজকে হচ্ছে 1022 নম্বর ভাগবত রসমাধুরী সেমিনার। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকের আলোচনা হবে অষ্টম অধ্যায় গতকালকে আপনারা টক শো শুনেছেন বাহরাইনে কিরকম কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে। অনেক ভক্ত লিখেছেন আপনাদের মতামত ভালো। অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য।
দেবাদিদেব শিব বললেন, পার্বতী, এখন অনুগ্রহ করে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করো, যা শ্রবণ করলে অভূতপূর্ব আনন্দ লাভ করবে। দাক্ষিণাত্যের অমরধকপুর নামক এক গুরুত্বপূর্ণ স্থানে ভাব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সব অধ্যায় ব্রাহ্মণের কথা। সে এক গণিকাকে বিবাহ করে মাংসাহার, মদ্যপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গ্রমণ এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করতে লাগলো। একদিন সেই পাপাসক্ত ভাব শর্মা ভোজ সভায় নেমন্তন্ন হলো। সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদরস্থ মর বেরিয়ে আসতে লাগলো। ভোজের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল। তীব্র কলেরা রোগে ভুগে ভুগে সে মারা গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর বৃক্ষের শরীর লাভ করল। একদিন দুজন ব্রহ্মরাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। তাদের পূর্ব জীবনের ঘটনা নিম্নরূপ। কুশিবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ, কারণ সকল শাখাই তার অধীত ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি। সে ছিল এক দুর্বৃত্তিপরায়ণ নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সে প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্মরাক্ষসের শরীর লাভ করল। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অবিশ্রান্তভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন সে খেজুর গাছের নিচে বসে তারা বিশ্রাম করতে বসলো। তখন তার স্ত্রী প্রশ্ন করলো, কিভাবে আমরা এই ব্রহ্মরাক্ষস অভিশপ্ত জীবন থেকে মুক্ত পাব? স্বামী বলল, ব্রহ্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একথা শুনে স্ত্রী বলল, কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম। হে স্বামী, ব্রহ্ম কি, পরমাত্মা কি, সকাম কর্মই বা কি? সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল। সেই সময় অর্ধ শ্লোক শুনে ভাব শর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করলো। সহসা আকাশ থেকে এক পুষ্প বিমান এসে স্বামী স্ত্রীকে তাদের নিজ গৃহে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে গেল। এই ঘটনার পরে ভাব শর্মা পরম শ্রদ্ধায় সেই অর্ধ শ্লোক কিম কর্ম, কিম তদ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করলো। ভগবান কৃষ্ণের পূজা মানসে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা করতে লাগলো। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে উঠতে দেখে করজোড়ে জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, কাশীপুরেতে গঙ্গা তীরে আমার এক ভক্ত ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপ করতে করতে কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তাই এই ভক্তের কি প্রতিদান দেব সেটাই চিন্তা করছি। পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হয়ে তাকে বর প্রদান করলেন। শিব বললেন, ভাব শর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য বৈকুণ্ঠে গমন করল। শুধু তাই না, তার সব পূর্বপুরুষরা ভগবান বিষ্ণুর চরণ লাভের সৌভাগ্য অর্জন করেছিল। প্রিয় পার্বতী, তোমাকে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্য অংশ মাত্র বর্ণনা করলাম। তো আমরা সেই ভগবদ্গীতার অষ্টম অধ্যায় পড়ে আমরাও ভগবত ধামে যেতে চাই। আঠাশটা শ্লোক আছে। আমরা খুব শীঘ্রই, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়,
সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে ভগবানের ভক্তি করার কথা বলা হয়েছে। অষ্টম অধ্যায় অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিदैव কিমুচ্যতে। হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, অধিदैव কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অর্জুন 5টা তত্ত্ব জানতে চেয়েছেন। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিदैव কি। পরের শ্লোক অধিযজ্ঞ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম গেহসি নিয়তা আত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে? এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তাকে জানতে পারে? প্রথম শ্লোকে 5টা প্রশ্ন, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিदैव কি। আর দ্বিতীয় শ্লোকে 3টে, অধিযজ্ঞ কে, দেহের কোথায় অবস্থান করে, মৃত্যুর সময় তাকে কিভাবে জানা যায়। 3 নম্বর শ্লোক শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাবমধ্যাত্মমুচ্যতে ভূত ভাব ভাবৎকারো বিসর্গ কর্ম সংগীত। পরমেশ্বর ভগবান বললেন, প্রথম প্রশ্ন তোমার ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে জীবাত্মা, আমাদের শরীরে যে আত্মা রয়েছে না, তাকে বলে ব্রহ্ম। অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব। কর্ম হচ্ছে যে কর্ম আমরা করি, ভালো মন্দ সবটাই কর্ম। 4 নম্বর শ্লোক অধিভূতম খরো ভাব পুরুষ চাধিদৈবতম অধিযজ্ঞ অহম এব মাত্র দেহ দেহ ভৃতাঙ্গর। হে দেহধারী শ্রেষ্ঠ, অধিভূত হচ্ছে এই নশ্বর জড়া প্রকৃতি, ব্রহ্ম হচ্ছে নিত্য, কিন্তু জড়া প্রকৃতি হচ্ছে ক্ষয়প্রাপ্ত। ধরো আপনার বাড়ি যেখানে, ধরো কলকাতায় আপনার বাড়ি, আজকে 20 বছর আগে কলকাতা যেমন ছিল এখন নেই, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, কিন্তু ব্রহ্ম চেঞ্জ হয় না। তাই ব্রহ্ম হচ্ছে অক্ষর, আর অধিভূত খর ভাব। আর অধিযজ্ঞ পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বাস করতে, অধিযজ্ঞ অহম এবং মাত্র আমি অধিযজ্ঞ রূপে সকলের হৃদয়ে আছি। অন্তকাল তাকে কি করে জানা যায়, তার উত্তর অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমাদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে চ মা, জীবনের অন্তিম সময়ে কেউ যদি একবার ভগবানকে চিন্তা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, সে ভগবদ্ধামে যাবে। অর্জুনের প্রশ্ন ছিল মৃত্যুর সময় কি করে জানবে, না মৃত্যুর সময় তাকে স্মরণ করতে হবে। যদি তার স্মরণ না আসে তখন কি হবে? ভগবান বলছেন অধিভূত খর ভাব পুরুষাচ্চাধিদৈবতম অধিযজ্ঞ অহম এবং মাত্র দেহে দেহে ভীতাম্বর। অধিভূত হচ্ছে ভগবানের দেবতাগণ সহ ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ। আর অধিযজ্ঞ হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ বলছেন আমি স্বয়ং অধিযজ্ঞ, আর সকলের হৃদয়ে বাস করি। তো পরমাত্মা আলাদা কেউ নেই, ভগবান স্বয়ং। অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তিমকালে আমাকে জানতে পারলেই হবে। এবারে মৃত্যুর সময় যদি তোমার চিন্তা না আসে, অন্য চিন্তা আসে, কি হবে? তখন ভগবান বলছেন
जं जं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तं तमैवैति कौन्तेय सदा तद्भाव भावित। অন্তকালে জীবনের অন্তিম সময়ে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই সেই ভাবকেই প্রাপ্ত হবে, সেই ভাব। ভাবিত তত্ত্বকেই পাবে। তাহলে ভগবানকে স্মরণ করতে গেলে অভ্যাস লাগবে। तस्मात् सर्वेषु कालेषु माम अनुस्मर युद्ध च मयि अर्पित मनो बुद्धि मामे वैसत संशय। सब समय ভগবানের সেবা, ভগবানের নাম জপ, ভগবানের নাম কীর্তন এর মধ্যে নিজেকে থাকতে হবে। তাহলে তাহলে নিঃসন্দেহে মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করতে পারবো। সর্বেষু কালেষু, প্রতিটা মুহূর্ত। अभ्यास जोग युक्तेन चेतसा नन्यगामिना परमं पुरुषं दिव्यं जाति पार्थानुचिन्तयम्। हे पार्थ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। অভ্যাস করতে হবে। সারাদিন আমরা যা অভ্যাস করি, রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে সেই চিন্তাটি আসে। সারা জীবন যা চিন্তা করব মৃত্যুর সময় সেই চিন্তা আসবে। তাই ভগবান বলছে সারা জীবন কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ পূজা এইসব করে তুমি সময় অতিবাহিত করো, তাহলে মৃত্যুর সময় তোমার কৃষ্ণ চিন্তা আসবেই। কবিং পুরাণম অনুশাসিত সারম অনর অনিয়াংশ অনুস্মরেৎ সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। কিভাবে তুমি চিন্তা করবে না ভগবানকে অনুক্ষণ, তিনি হচ্ছেন সবকিছুর অনু, মূল বিষয়। প্রয়াণ কালে মনসা চলেন ভ্রুব ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণ আবেশ সম্যং শতং পরম পুরুষম উপেতি দিব্যম। মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে যিনি ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে মানে যোগ অভ্যাস করে ভগবানকে সবসময় চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যদ জাতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্ত্ব পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। তার জন্য ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে। আর কি করতে হবে? সর্বদারাণি সংযম্য মন হৃদয় নিরুদ্ধ চ মূর্ধনা ধায়নাত্মন প্রাণম আস্থিত যোগ ধারণম। ইন্দ্রিয়ের সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে মস্তকের উপরি ভাগে প্রাণ স্থাপন করে যোগ অভ্যাস করতে হয়। বসে মনকে স্থির করতে হয়। অম ইত্যেকাকারং ব্রহ্ম বাহ্য রণমাম অনুস্মরণ য প্রয়াতি তে জন্দেহ সজাতি পরমাম গত। শুধু তাই না, ধ্যান করলে শুধু হবে না, মুখ দিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে, নাম জপ করতে হবে। অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। অনন্য চিত্তে সততং যো মাং স্মরতি নিত্যস তস্যাহং, অনন্য ভাব সে, ন অন্য আর কি, সততং সব সময় কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রচার, সততম স্মরতি নিত্যস, তার কাছে আমি সুলভ হয়ে যাই, সে আমাকে খুব সহজেই লাভ করে, যে এই প্রক্রিয়াটা অনুসরণ করবে। এটি এই শ্লোকের উপরে প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন।
मामुपेत्य पुनर्जन्म दुःखालयम् अशाश्वतं नाप्नुवन्ति महात्मनो संसिद्धिं परमां गता। महात्मा ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করলে এই দুঃখপূর্ণ জগতে আর আসতে হবে না। ভগবান কত সুন্দর বুঝাচ্ছেন। লোকে প্রশ্ন করে না, আপনারা যদি হরে কৃষ্ণ করছেন এতে কি লাভটা কি? বলে ভগবানকে লাভ করব। ভগবানকে লাভ করলে কি হবে এখানে বুঝাচ্ছেন। এই যে জন্ম মৃত্যু চক্র 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 ফেসে গেছি, এই দুঃখপূর্ণ জগতে তোমার আর জন্ম হবে না। এই জগৎটা হচ্ছে ভগবান এখানে দেখাচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। জগৎটা দুঃখালয়ম অশাশ্বত, কিন্তু আমরা একে সুখালয় বানাতে চাইছি। সুখালয় তাতে কি করে হবে? সুখালয় এটা তো দুঃখালয়। দুঃখালয়ম অশাশ্বত। লোকে বাড়ি বানিয়ে বাড়ির উপরে নাম দেয় সুখের নীড়, শান্তির কুঞ্জ, শান্তি নিকেতন, আনন্দ ভিলা, যা লিখুন না কেন ঘরের ভিতরে ঢুকে দেখেন কারগিলের ঝগড়া বাজছে। দুঃখালয় লেখে তো অনেক কিছু লোকে, কিন্তু দুঃখালয় যেরকম আমরা দোকান বানাই, দোকানের নাম দিই সুমন বাসনালয়, গোবিন্দ ভোজনালয়, উমা ঔষধালয়। তো আপনি যদি ঔষধ দোকানে যান, উমা ঔষধালয়, ঔষধ দোকান থেকে ঔষধ পাবেন। হ্যাঁ, আপনি যদি বস্ত্র দোকানে যান বস্ত্র পাবেন, ভোজন দোকানে ভোজনালয়ে যান ভোজন পাবেন, বাসন দোকানে যান বাসনালয়ে বাসন পাবেন। তো ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়। এখানে একটু সুখ নেই, তো একটু সুখ নেই, সুখ পাবেন কোথায়? আবার বলছেন, আপনি বলবেন আমি দেবদেবীর পূজা করে স্বর্গে চলে যাব, তাহলে আর দুঃখপূর্ণ আসতে হবে না। ভগবান বলছেন আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যুৎ। আমাকে লাভ করলে এই দুঃখপূর্ণ জগতে আসতে হবে না। এমনকি স্বর্গলোক ছেড়ে দিন, ব্রহ্মলোকেও মৃত্যু আছে, ওখান থেকে আবার আসতে হবে। সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তম তেহ রাত্র বিদ জনা। এমনকি ব্রহ্মারও মৃত্যু হয়, স্বর্গের দেবতাদেরও মৃত্যু হয়। আমি সকালের ক্লাসে এগুলো আলোচনা করেছি, 3 মিনিটের গীতা পাঠ আপনারা হয়তো পাচ্ছেন। তো এখানে বলছেন ব্রহ্মা যার যার জীবনের সীমা অনেক বড়, কিরকম এখানে বলছে সহস্র যুগ পর্যন্ত আর রাত্রি যুগ সহস্রাম। আমাদের যখন দিনের বেলা 24 ঘন্টা, এখন রাত্রি চলছে, রাত্রির বেলা 12 ঘন্টা, দিনের বেলা 12 ঘন্টা, হ্যাঁ না? কিন্তু ব্রহ্মারও 12 ঘন্টাটা কত বড় জানেন? কলিযুগের আয়ু, কলিযুগের আয়ু, মানুষের না, যুগের আয়ু 4,32,000। তার ডবল হচ্ছে দাপর, তার 3 গুণ হচ্ছে ত্রেতা, তার 4 গুণ হচ্ছে সপ্ত। সবগুলোকে একসঙ্গে যোগ দেবেন, দিয়ে 1000 দিয়ে গুণ দেবেন, যে সংখ্যা দাঁড়াবে অত বছর আপনার 1000 দিয়ে গুণ। ব্রহ্মার 12 ঘন্টা হয়, সে রাত্রি হতে পারে দিন হতে পারে। তার 12 ঘন্টা যখন কেটে যাবে, তখন আবার রাত্রির 12 ঘন্টার জন্য এই পরিমাণ
ত্রেতা যুগ, তার ডবল দাপর যুগ, তার 3 ডবল ত্রেতা যুগ, আর তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। সব 4টে যুগকে যোগ করে 1000 দিয়ে গুণ করলে রাত্রিটাও সবে সেরকম। তো ব্রহ্মা এত বড় জীবনী কি বলে সময় হলেও তাকেও মৃত্যুবরণ করতে হয়। ভগবান এখানে বলছেন ওখানে গেলেও তোমার খুব একটা লাভ হবে না, ব্রহ্মলোকে স্বর্গলোকে সব কিছু ছেড়ে ভগবত ধামে আসতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ নিজেকে মুক্ত জীবন বলে মনে করো। তাই ব্রহ্মারও মৃত্যু হয়, কিন্তু আমার ধামে এলে তোমাকে আর মৃত্যুবরণ করতে হবে না। अव्यक्ताद् व्यक्तयो सर्वे सर्वा भवन्तः हराग्रमे রাত্রাগমে পলিয়ন্তে তত্রৈবা ব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে, ব্রহ্মার যখন দিন হয় সমস্ত জীব প্রকাশিত হয়, রাত্রি হলে ব্রহ্মার শরীরে সবাই ঢুকে যায়। ভূতগ্রাম স এবায়ম ভূত্যা ভূত্যা পলিয়তে রাত্রাগমে অবশ পার্থ ভবন্ত হরাগ্রমে। হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তমাস্ত ভাবান্য অব্যক্তাদ্ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নাসৎসু ন বিনশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যে যুদ্ধ কি বলে ভগবান সেই 15 শ্লোক থেকে ভগবান বুঝাতে চেষ্টা করে, 14 শ্লোক থেকে, যে আমার কাছে ফিরে আসবে তাহলে তোমাকে আর দুঃখপূর্ণ জগতে যেতে হবে না। সেটাই বুঝাতে গিয়ে বলছেন স্বর্গলোক ব্রহ্মলোক পর্যন্ত মৃত্যু হবে, কিন্তু আমার কাছে এলে মৃত্যু হবে না। সেটাই বলছেন আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যেখানে যেটা হচ্ছে ভগবত ধাম, সেটাতে কোনো প্রকারে জীব বিনষ্ট হয় না। अव्यक्त अक्षर इत्युक्त तमाहु परमां गति जं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं ममम। আর একটা অব্যক্ত প্রকৃতি রয়েছে, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ সেখানে যখন যায় তার এই জগতে ফিরে আসতে হয় না। পুরুষস্য পরপার্থ ভক্ত্যা লভ্যাতু অনন্যয়া যস্যন্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততঃ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায়। এর আগেও 14 শ্লোকে বলেছেন, আবার ঘুরিয়ে বলছেন যদি নিত্য প্রকৃতি আমার ধাম লাভ করতে চাও তাহলে তোমাকে অনন্য ভক্তি করতে হবে। অনন্য ভক্তি নবম অধ্যায়ে আবার বলবেন ভগবান। অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ পূজা, আমার পূজা ছাড়া অন্য কিছু করলে তুমি আমার ধামে যেতে পারবে না। ভক্তে লভ্যাতু অনন্যয়া। আর এখন ভগবান বর্ণনা করবেন যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিন প্রয়াত জানতি তৎকালং বক্সামি ভরতার সব। যদি 22 শ্লোকটা বিচার করেন যে কোন সময় মৃত্যু হলে কোন গতি হবে, তো এখন ভগবান বলছেন সেইটাই আমি তোমাকে বুঝাবো। মৃত্যুর উপযুক্ত সময়টা কি? অগ্নিজ্যোতি অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র পয়ান্ত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনাঃ। যদি দিনের বেলা শুভ দিন, শুক্লপক্ষ, উত্তরায়ণ এইসব দেখে যদি মৃত্যুবরণ করে আপনি সরাসরি ভগবত ধামে যাবেন। এর উল্টো ধূম রাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে।
যদি রাত্রেবেলা মারা যায় এবং রাত্রির ঘন অন্ধকার আর দক্ষিণায়ন, তাহলে সে ভগবত ধাম যেতে পারবে না। সে কোথায় যাবে? চন্দ্রলোকে। তাহলে দুটো দিক বলা হলো, কিন্তু শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, উত্তরায়ণ, দক্ষিণায়ন, বিচার করবেন কোন সময় মারা যাব। কিন্তু সুইসাইড করতে যায় না, যে আজকে শুভ দিন আছে, দিনের বেলা গীতাতে মিলিয়ে মিলিয়ে পড়ে নেব, দিয়ে ঘরের দরজা বন্ধ করে সুইসাইড করব, এটা করলে হবে না, কিন্তু ভগবত ধামে যেতে পারবেন না। কেন বলছেন? যে যারা যোগী তারা সময় স্থান বুঝে শরীর ত্যাগ করেন। ধূম, রাত্রি এবং কৃষ্ণপক্ষ। এখন ভক্তরা কি করবেন? এই গীতা পড়ে আপনি মিলিয়ে ঘরে আত্মহত্যা করবেন, তাহলে ভগবত ধামে যাবেন না। ভগবান সাবধান করেছেন, শুক্ল কৃষ্ণ গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া জাতি তনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। বলছেন ভগবানের কাছে যাওয়ার দুটি মার্গ বা দেহত্যাগ করার দুটি মার্গ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে মারা গেলে ভগবত ধামে যাবেন, ফিরে আসবেন না। কৃষ্ণপক্ষ মরলে ভগবত ধামে ফিরে, কি বলে, এই জগতে আবার ফিরে আসতে হবে। কিন্তু যারা ভক্তি যোগ অবলম্বন করছেন তারা যেন এই মরার চিন্তাটা না করে, কখন মরব, কখন ঘুম থেকে উঠব। সেই জন্য বলছেন যোগীরা কিন্তু, ভক্তি যোগীরা কিন্তু যেন কখনো চিন্তাও না করে আমি কখন মরব, কেন তাদের জীবন ভগবানের হাতে। ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, তুমি আমাকে কখন মারবে কখন রাখবে সে তো তোমার উপর নির্ভর, আমি আর নিজে কোনো চিন্তা করছি না। তাই ভগবান এখানে বলছেন নৈতে স্মৃতি প্রার্থন, ভক্তরা যেন এটা দ্বারা বিচলিত না হয়, আমি শুক্ল পক্ষে মারা যাব, কৃষ্ণ পক্ষে মারা যাব, দিনের বেলা মারা যাব কি রাত্রি মারা যাব না। কেবল কি করবে? যোগযুক্ত ভাবার জন্য কেবল ভগবানের সেবা করে যাও, মরার চিন্তা যেন না করে। লাস্ট শ্লোক, বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম আত্মেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। কিন্তু এটাও ঠিক, যদি কেউ ভক্তি করে, প্রভুপাদ বলছেন তোমার কাছে যদি ভারতীয় 2000 টাকার নোট থাকে, তোমার কাছে 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাকা সব আছে। ঠিক সেইভাবে কেউ যদি ভক্তি করে সে কোনো ফলে বঞ্চিত হবে না। বেদ পাঠের ফল যে স্বর্গলাভ, যজ্ঞের ফল, তপস্যার ফল, দানের ফল, যত পুণ্য আছে ভক্তি করলেই সে পাবে। অত্যেতি তৎসর্বমিদং বিদিত, যত যত ফল আছে তোমার স্বর্গ বাসনা, মুক্তি বাসনা সব তুমি লাভ করবে। জাস্ট বি উইথ মি, কৃষ্ণ বলছেন আমার সঙ্গে থাকো, আমার উদ্দেশ্যে কেবল ভক্তি করো। যোগী পরম স্থান উপৈতি চাদ্য। যোগীগণ এই শ্লোককে আধার করে
যে ভগবানের অন্তিম সারেও অন্তিম সময়েও ভগবান ব্রজবাসীদের সমস্ত আশা পূরণ করেছিলেন, একদম আনন্দে তাদেরকে রেখেছিলেন। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সাঘোষম নিমজ্জন্তম মক্ষপয়ন্তম তদীয়সিতঙ্গেষু ভক্তই জিততম। একদম সব সময় ব্রজবাসীদের কোনো অভাব রাখেনি, সব ধরনের আনন্দ তিনি দিয়ে চলেছেন ব্রজবাসীদের। তাই আমরাও সেই আনন্দ লাভ করার জন্য ভগবানের পুজো করছি। ভগবান এখানে সরাসরি বললেন যে কেবল ভক্তি করো, ভক্তি করলে তুমি সমস্ত সম্পদ, সমস্ত দিক তুমি লাভ করবে। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো আগামীকালকে আমরা নবম অধ্যায় পড়ব। তো মোবাইল তো গীতা স্কোর যারা যারা আমাদের কুম্ভ মেলা উপলক্ষে গীতা দান করেছেন তাদের স্কোর ঘোষণা করছি। তপতি মাতাজির পক্ষ থেকে যে সমস্ত গীতা আমাদের কাছে এসছে, নিত্যানন্দ দাস 5টি, সুরেশ্বর শচীপুত্র দাস 3টি, দীপা দেবনাথ, দুলাল কানাই দাস 2, খোকন সূত্রধর, গৌর সূত্রধর, অখিল সূত্রধর 5টি করে গীতা, যবরাজ সূত্রধর 4টি গীতা, শ্যামল শীল 11টি, সীতা হাসদা যবরাজ সূত্রধর 11টি, শ্যামল শীল 11টি, সীতা হাসদা 5টি, কাজল মণ্ডল 1টি, ব্রততী মাতাজি 4টি, রসিকানন্দন হরিদাস 1টি, শান্তিপদ বেরা 1টি, দেবশ্রী 5টি, শান্তনু সর্দার 2টি, সঞ্জিত সূত্রধর 2টি, দীপা সামন্ত 1টি, আয়ুষ্মতী সখীদেবী দাসী 11টি, দিলীপ কুমার নাস্কর 5টি, নীলিমা মণ্ডল 3টি, ললিতা দেবী দাসী, মধুমিতা ভাওয়াল, জয়ন্ত কুমার ঘোষ, ববিতা বিশ্বাস 1টি করে। দুলাল মাইতি 4টি, মঙ্গলা কৃষ্ণ প্রিয়া দেবী দাসী 2টি, নিখিল চন্দ্র দত্ত 2টি, নিষ্কিঞ্চন শ্রীধর দাস 2টি, পদ্মা মণ্ডল 1টি, শান্তিলতা বিশ্বাস 2টি, গিরিধারী মুকুন্দ দাস 1টি, করুণা সাগর জগন্নাথ দাস 1টি, রাধিকা দেবী দাসী 1টি, বর্ণালী ব্রজ প্রাণ দাস 1টি, মোহিনী গোপী দেবী দাসী 1টি, সুচরিত রঙ্গদেব দাস 2টি, চন্দন কান্ত 2টি, নন্দা নন্দী দেবী দাসী 2টি, বিউটি দাস 1টি, জগৎ জীবন মাধব দাস 2টি, সেবা বৃন্দা দেবী দাসী 2টি, জ্যোতির্ময় মণ্ডল 1টি, চম্পা মণ্ডল 1টি, গোবিন্দ দত্ত 1টি, আনন্দী কৃষ্ণ লীলাবতী দেবী দাসীর 1টি, আর বিলাস মিত্র 2টি।
উত্তম গৌর দাস গৌরাঙ্গ সূত্রধর 12টি, ভাস্কর পতি বর্মন 11টি, চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপ 12টি, ভক্ত গীতা দাস 10টি, প্রতাপ কুমার দাস 10টি, সচিব প্রাণ সরপিনী 108টি, চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপ 50টি, প্রসেনজিৎ ব্যানার্জি 4টি, চন্দন সরকার 1টি। নিত্য মাধবী মাতাজির পক্ষ থেকে নারায়ণ কর্মকার 1টি, বিষ্ণু বর্মন 2টি, সুসবিতা পদ্মা দেবী দাসী 5টি, বাদল দাস 2টি, দীনবন্ধু গৌরাঙ্গ দাস 108টি, পূজা ও সুশান্ত সিংহ 11টি, সুম ঘোষ 2টি, রসরাজ দাস 5টি, ঋষভ ঘোষ 1টি, কমল পত্রাক্ষ 5টি, মনোরঞ্জন চিত্রা দেবী দাসী 5টি, ধরাকপতি কৃষ্ণ দাস 18টি, মাধব স্বরূপিনী 5টি, রঘুপতি দাস 1টি, জয় কৌশল্য দেবী দাসী 1টি, নারায়ণ দত্ত 1টি, পুরুষোত্তম দাস 2টি, মিথুন ঘোষ 10টি, স্বপন সরকার 2টি, রুক্মিণী পাইসি 4টি, অনন্ত দাস 7টি, আনন্দ দাস 3টি, ভক্তি কৃপা 5টি, ভক্তি কৃপা দেবী দাসী, সমীর পারুই 1টি, তীর্থকৃষ্ণ দাস 2টি, মীরা প্রধান 1টি, রাসেল শীল 4টি, মোহন সরকার 7টি, গোপাল দাস 9টি, আদিত্য নারায়ণ দাস 8টি, কৃষ্ণ দাস 1টি, উত্তরা শক্তি দেবী দাসী 5টি, কৃষ্ণ দে 1টি, ললিতা কাসবিনী 8টি, শোভা বিশ্বাস 108টি, অনুপম শিবাস দাস 2টি, বাণী মণ্ডল 1টি, গৌরী হালদার 1টি, ভার্চুয়াল বুক টেবিল 4টি, রাধাকান্ত অচ্যুত দাস 21টি, কৃপাশক্তি মাতাজির অপর্ণা বণিক 1টি, কৃষ্ণ মাইতি 2টি, প্রতিমা খাড়া 2টি, সমাপ্তি পোদ্দার 1টি, পতিত পাবন সচিসূত দাস 2টি, মনস্বরী নন্দরানী দেবী দাসী 2টি, শান্তি সরকার বাসু 2টি, অশোক কুমার সূত্রধর, সুদর্শন রাউত, পঞ্চানন গুচ্ছাইত, অলোকেশ মাঝি, অসিত পারুই, কল্যাণী মজুমদার, অঞ্জলি মিত্র, বিশাখা দেবী দাসী সব 1টি করে, শিবানী দাস 2টি, রঘুপতি মণ্ডল এবং রানু চ্যাটার্জি 1টি করে, সুজা গোস্বামী দাস 2টি, রূপবতী কীর্তিদা দেবী দাসী, মানিক সাহা, অমর প্রধান, অঞ্জনা মণ্ডল, রাধারানী মণ্ডল 1টি করে, নিত্য বিশ্বনাথ যাদব দাস 11টি, ধৃতিমান রায় 1টি, সোহম রায় 1টি, দ্বিভুজ গোপাল প্রভুর পক্ষ থেকে মোহিত কুমার চৌধুরী 5টি, সমরজিৎ কুমার হালদার 2টি, বীণা পানি কুন্দ 2টি, রানী মির্জা 2টি, অনির্বাণ দাস 108টি, বিজয় দাস 1টি, সুমিত দাস 1টি, আনন্দ লীলা সুদেবী দাসী 1টি, প্রাঞ্জিত কুমার নাগ 21টি, জগদীশ পণ্ডিত প্রভুর, কৃষ্ণপদ সাহা 1টি, পঙ্কজ কুমার 1টি। আনন্দেশ্বরী মাতাজি সঞ্জীব পণ্ডা 1টি, সুবন্ধু গৌর দাস 5টি, মঙ্গলময়ী সচিমাতা দেবী দাসী 5টি, অষ্টশ্রী মজুমদার,
ইভা দাস, শ্যামল সন্দার, আর আচার্য নিতাই দাস, অনসূয়া সচিমাতা দেবী দাসী, মনিকা দাস একটি করে, অনসূয়া যশোদা দেবী দাসী দুটি, সতীশ মণ্ডল একটি, রঞ্জিত চৌধুরী একটি, অমৃতেশ্বরী বিশাখা দেবী দাসী দুটি, প্রণতি কৃষ্ণ দাস দুটি, সুদীপ্ত এন সমীর মণ্ডল চারটি, সৃষ্টিকতা হালদার পাঁচটি, রঙ্গিনী সত্যভামা দেবী দাসী একটি, লাজবতী সত্যা দেবী দাসী, হরেশচন্দ্র ঘোষ পাঁচটি করে, চুমকি দাস দুটি, জয়গোপাল দাস একটি, কাঞ্চন আদার্স 12টি, নয়নমণি আদার্স তিনটি, দীপ্তিময়ী চৈতন্য দাস দুটি, বুদ্ধিমতী মাতাজি রূপম মজুমদার একটি, বাপন রায় শুভময়ী দুটি, হরিহর কৃপা দাস দুটি, ধৃত কেশব নরসিংহ দাস দুটি, উত্তম সরকার 6টি, স্বপ্নীল রায়, অভয় দাস, মোহিনী দেবী দাসী আর কল্পতরু মাধবী দাসী একটি করে গীতা দান করেছেন। হরিবল। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা যারা গীতার নাম পড়লাম সবার মঙ্গল হোক, সবার পরিবারের মঙ্গল কামনা একবার হরিনাম করি। আপনাদের স্পেশাল পুজো আমরা কুম্ভ মেলাতে করব এবং যজ্ঞেও আপনাদের নাম পড়া হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।